ছাগলটা আছে না, ছাগলটার জন্যও কিন্তু পলিসি আছে জানো। শোনো, অনেক কিছু বলেছো, আমি কিন্তু সব কথা শুনছি। এখন কিন্তু তুমি আমার মেজাজ গরম করে দিতেছো। ছাগল কেন, আমার মুরগিও তোমার কাছে বীমা করবে না। এ কাদের ভাই, এইদিকে আসুন তো। তুমি এদিকে এসো, শোনো তারা ডাকতেছো তুমি না? কি লদেন মাস্টার, কি জন্য ডাকতেছো কও? কচ্ছি, কিন্তু আগে আপনি বলেন যে মোপারা যে ভদ্রলোক, তার নামটা কি, তার পরিচয়টা কি, তারপরে হায়ছে চিনতে নাই পারে, চিনতে নাই পারে। চিন পরিচয় আজকে হবে, নালে কালকে হবে, নালে 1 বছর পরেই হবে, সেটা কোনো ফ্যাক্টর না। আপনারা তো চিনতে পারলাম না, আপনার পরিচয়টা কি? আমার পরিচয় জানতে চাচ্ছেন তো? জি জি জি। আমি মতলবের বাড়িতে লজিং টিচার, এটাই আমার কারেন্ট পরিচয়। ও আচ্ছা, আমি হলাম মোখলেসউদ্দিন মুখ্যু। আমি আমেরিকা ফেরত, আমার অনেক কাজ, আজে বাজে কথা কর টাইম নাই, কি কর কয়ে ফেলান। আরে আপনি কি আমেরিকা থেকে আসছেন, আপনার যে অনেক কাজ থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু আচ্ছা, আপনি কি দেখেছেন এই গ্রামের মধ্যে একটা সাদা প্রাইভেট কার নিয়ে কেউ ঢুকেছে কিনা? তাকে আমার খুব দরকার। অবশ্যই দেখেছি। আমার এই চুপ, কস্টিপ কিন্তু পকেটে আছে, একদম মুখের মধ্যে সেটে দেবো কিন্তু। হ্যাঁ বলেন, সাদা গাড়ির কি দরকার খুলে বলেন তো। ভাই এত কথা তো বলতে পারবো না, খালি বলেন যে সাদা গাড়িটা কোন দিকে গেছে, তারে যদি আমি পাই এমন বাটাম দেবো চিন্তা করতে পারবেন না। যেই কারণে আপনি আমার বলেন যে সেই সাদা গাড়ি কোন দিকে গেছে, তারে নিয়ে যাইতেই হবে এবং তাকে আমার দরকার। আমি সাদা গাড়ি দিয়ে আইছি, আপনি কি করবেন না করবেন আপনার সামনে দাঁড়ানো আছে, কইরে ফেলান দেখি আপনার কি পরিমাণ হ্যাডম আছে। আপনি আমেরিকা ফেরত একজন ছেলে সম্পর্কে যাতা বলতেছেন, বাইরে কিন্তু একজন নলি টলি ভাঙিয়ে ফেলবানি জানেন। এই ভাই ভাই সরি, কিছু মনে করেন না ভাই। ভাই একটু আমার সাথে চলেন, একটু দরকার। যাবো কোনে আপনার সাথে? হ্যাঁ সেটা তো বলা যাবে না, যাওয়ার পরে বুঝবেন না, অসুবিধে নেই, ভয় পান তো না। ঠিক আছে, একটা রহস্যের মধ্যে রাখতে চাচ্ছে আগন্তুক আমার কাছে এখন পর্যন্ত। অসুবিধা নেই, মুখ্য কোনো রহস্য টহস্য কোনো সিচুয়েশন ভয় করে না, বুঝতে পারছেন? চলেন আসেন, আপনি যান, আপনি তো পথপ্রদর্শক, আপনি আগে। আব্বা আব্বা, এই যে এই যে নিয়ে আসি। কাকা সালাম আলাইকুম। কাকা ভালো আছেন? কাকা দোয়া রাখবেন। কাকা এই সালাম করতে কি কাকা? এই তুমি কিটা? আমাকে চিনতে পারতেছেন না কাকা? আমাকে চিনতে পারতেছেন না? আমি এই অঞ্চলের এই গ্রামের কৃতি সন্তান মক্কু। তুই ওর কি সন্তান হলি কবে? এই তুই না জেলে আসিলি, জেল থেকে এসে কেউ কি সন্তান হয় না, নষ্ট সন্তান হয়। কিটা কইছি? আমি জেলে ছিলাম, কিটা কইছি আপনার? আমি তো বিদেশ থেকে আসলাম, বিদেশ থেকে এখানে আসছি, ব্যবসা বাণিজ্য করবো, গ্রামের উন্নতি করব, দোকান দেব, অফিস করব। আসবেন, অফিস উদ্বোধনের সময় আপনি আসবেন। আর কাকা আপনি এত বড় বড় কথা করছেন কিসের জন্য? আপনি কি এই গ্রামের যোগ্য সন্তান নাকি? হ্যাঁ আচ্ছা বেয়াদব, আমি তোর বয়সে বড় না, আমার সঙ্গে বিয়াদবি করে কথা করছিস কিসের জন্য? আমি তো ছোটখাটো চুরি করে জেলে গিয়েছি, তারপর জামিন নিয়ে চলে আসছি। আপনি কি করতেছেন? আপনি এই গ্রামে যে কাজ করতেছেন, যে অঘটন ঘটাচ্ছেন, এই জন্য বাইরের লোক সব সময় বলে ওই গ্রাম থেকে সাবধান, বুঝতে পারিস? এই গ্রামের সন্তান হিসেবে আমি আর কত ভদ্র হব কাকা? হ্যাঁ মক্কু ভাই, আপনি কিন্তু আব্বার অপমান করে কথা করছেন। এ মালকিটা রে, আমি তো জানি কাকার 2 মেয়ে, এ কোত্থেকে আসলো? উস্তাদ এর নাম হচ্ছে জিলানি, এর সামনে দারুণ মা। ওই যে মতলব কাকাকে আব্বা কইতেছে না, মতলব কাকার মেয়েকে বিয়ে করতে পারলে তাহলে তোর কাকা রইল না, ওর হয়ে যাবে আব্বা। সেটা এখন থেকে প্র্যাকটিস করতেছে, বুঝছেন? এ তো দেখতেছি বাসুরের আগে পাতিল চলে আসছে রে। এ আব্বা, এ ওনারা কিন্তু আপনারা অপমান করে কথা করছে। এই আব্বারা অপমান করে কথা করছেন কিসের জন্য জানেন? আব্বা কতটা সম্মানী লোক। এই আপনি আব্বার গায়ে, এরকম একটা সম্মানী লোকের গায়ে গাড়ি দিয়ে প্যাক ফেলেছেন কিসের জন্য জানেন? সে কত সম্মানী লোক। আরে বাবা রে, গাড়ি যখন চালাচ্ছিল ড্রাইভার চালাচ্ছিল, আমি তো ছিলাম পেছনে। আমি যদি দেখতাম কাকা যাচ্ছে তাহলে পরে এই ঘটনাটা ঘটতো না, বুঝতে হবে তো ব্যাপারটা কাকা। এই জন্য কি লোক দিয়ে বাড়ির উপর ধরে আনা লাগে? হ্যাঁ ডাইকে আনা লাগে? আমার খবর দিলে তো আমি চলে আসতাম। শোনেন আর কথা বলতেছি,
এখনো সময় আছে, আব্বারে সরি বলেন, নালি কিন্তু মেজাজ হট হয়ে যাবে না। বল তো বেশি বেড়ে যাচ্ছে, বাটাম দেওয়ার জন্য প্রস্তুতি নে। এই আমার বাড়িতে এসে আপনি আপনার মাস্তানি করেন না, আমার বাড়িটা আমার দুলে তুমি যাও, আমি জিলানির পক্ষ থেকে সরি বলতেছি, তোমার দলবল নিয়ে যাও। দলবল কোথায় দেখতেছেন কেন? ওরা তো আমার সাগরেদ, বুঝতে পারিস? আমরা গর্ব দেশ, আমরা গর্ব দেশ, আমরা। আব্বা এই যে আপনার সামনে আমার মারতে গেলে আপনি কিছুই করেন না, ভালো করে খালি ওটারটা দিন, খালি ওটার আপনি কাছিলাম সাপ ছোট করে ফেলে কম। তোরে গুলিরে কে ধরে আনতে বলছিল? কি করছেন আপনি? আমি কি মুখ করে ধরে আনতে বলছিলাম? আরে আব্বা আপনি কি করছেন? এই মক্কুতে আপনার গায়ে প্যাক ফেলেছিল ওই গাড়ি দিয়ে। খুব ভালো হয়েছে, গোল্ড মেডেল পাওয়ার মতন কাজ করছো। এখন আমার সামনে থেকে বিদায় হও। আমি এত উপকার করলাম আর আব্বা এরম করতেছে। ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা, উত্তেজিত হওয়া যাবে না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা মেলা রাত হলো তো, এখন চলো খাবে, খেতে ঘুমাবে, চলো। হ্যাঁ এটা ভালো বলেছিস। তা মা একটা কাজ কর না। তুমি যে আমাকে কি কাজ করতে হবে আমি ভালো করে জানি, কিন্তু আজকে আমি কোনো গান টান গাইতে পারবো না। মারে একটা গান গা, একটা চরণ গা। তোর গলায় গান শুনলি না আমার মনটা খুব ভালো লাগবে। ঠিক আছে। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। আসিছে দিলেন তো গানটার 12টা বাজিয়ে। আচ্ছা সাইকেল নিয়ে আসলে কি রিং বাজান লাগে নাকি? হ্যাঁ আমি আসলে বুঝতে পারিনি যে তোমরা গান করতেছ, তাই তো ডিস্টার্ব করতাম না। সরি। আসলে হয়েছে কি, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি তো, এত কাজ করতে করতে আমার শিল্প চর্চার কথা মনেই থাকে না। নাও শুরু করো, শুনি। আমারও কিন্তু গানের গলা একদম খারাপ না। দেখিস রেঞ্জটা কত সুন্দর। আফাজ, তোমার ডিউটি এখনো শেষ হয় নাই, এত রাতে কি জন্য আসছো? কি যে কন্যা কাকা, যত কাজ তত উন্নতি। আজকে আপনাকে দুইজনের জন্য দুটো পলিসি নিয়ে আইছি, আপনারা দেখেন, দেখলেই পছন্দ করবেন। শুনেন, আমরা কোনো বীমা করব না, বুঝতে পারছেন না? আমি করব না আব্বা করবে। আপনি এখন যাইতে পারেন, যান। এটা তুমি কি করলে ফারজানা? তোমরা এই গ্রামের মধ্যে শিক্ষিত শিল্প চর্চাকারী একটা ফ্যামিলি, তোমরা যদি বীমা না করো তাহলে মানুষ বিশ্বাস করবে কিভাবে যে বীমা বলে একটা শব্দ আছে? এই কারণে জীবনের জন্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। দেখেন আফাজ ভাই, অনেক রাত হয়েছে, এখন যান। সত্যি কথা বলতে কি, বীমা করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি ইন্টারনেটে চেক করে দেখেছি আপনাদের কোম্পানির কোনো অস্তিত্ব নেই, ভুয়া কোম্পানি আপনাদের। দেখো আফাজ, আমার মেয়ের কথাই শেষ কথা, আমি কোনো বীমা করব না। শোনেন, আমার কথাটা শোনেন। আমার কোম্পানি হচ্ছে লুকআপ, ঠিক না? আপনি ধরেন যখন আমাকে প্রয়োজন পড়বে তখনই আমাকে পাবেন, কিন্তু যখন আপনি একটা জাতীয় পর্যায়ের বীমা কোম্পানির কাছে যাবেন, আপনার যদি কোনো সুবিধা অসুবিধা হয়ে থাকে আপনি তো তারে পাবেন না। সেই ঢাকা যাবেন, 4 দিন বসে প্ল্যান করবেন, যাই দেখবেন নেই। সেটা কি ভালো? শুনুন আফাজ ভাই, এখন আপনি যান, আপনার এই বীমা বিষয় নিয়ে আমি পরে চিন্তা করবো। আপনাকে একটা উপদেশ দিই, এইটা তো নিজের গ্রাম, আপনাকে বিশ্বাস করবে না। তার থেকে ভালো হয় আপনি পাশের কোনো গ্রামে গিয়ে কাজ করেন, তাহলে আপনার টার্গেট ফুলফিল হবে। তাই তো ফারজানা, এই চিন্তা তো আমার মাথায় আসেনি। তুমি আমার একটা ফাইন বুদ্ধি দিছো তো। আমি কালকের দিন মাঠে নেমে যাচ্ছি, যেভাবে হোক আমার পারফরমেন্সটা আমার ভালো করতেই হবে। আসিস স্যার, আসসালামু আলাইকুম।
গান কিন্তু শুনে যাবানি এর পরের দিনে। ছেলেটা বিয়ে পাশ করে কি জন্য বাড়ি বাড়ি ঘোরার চাকরি নিল? আবার তুমিও কি করে বিশ্বাস করলে যে আফাজ ভাই বিয়ে পাশ করেছে? যাক গিয়ে চলো খাবে। চল চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে তুমি আমার জুতা পরে শুয়ে রয়েছো। জুতা খুলতেছিস কিসের জন্য? কি জুতা খুলতেছিস কিসের জন্য? কি হয়েছে? আশ্চর্য, এরকম চিল্লাচ্ছো কিসের জন্য? তোমার জুতা আমি খুলবো না, তাহলে পরে কেনা খুলবে? এই তোমার কি আবার অন্য কেউ আছে নাকি? এই তুই কি শুরু করেছিস রে? আমার কেউ আছে কি নেই সেটা তোর আমি কি জন্য কব? তোর আমি এতবার কইছি তুই একটু আমার মতো করে থাকতে দে। বছরের পর বছর ধরে খালি একই রেকর্ড তুই বাগাচ্ছিস, মানে বিয়ে করো আমার স্বামী হিসাবে তুই চিন্তা করতেছিস। তোরা আমি এত করে করছি রে জোসনা, আমার একটু আমার মতো থাকতে দে, সেটা তুই কি জন্য দিচ্ছিস না? তুমি একটা কথা বললেই তো সেটা হয়ে যাবে না, তাই না? আর তুমি এই আমার সাথে কিন্তু শাউট করে কথা বলবে না, হ্যাঁ? আমি বলে দিচ্ছি, তুমি বাইরে যা খুশি করে আসো, আমি তোমারে কিছু বলি না। তোমার সব অন্যায় আমি মাইনা নেই, এরপরে তুমি আমার সাথে যেমনে খুশি এমনে কথা বলবে, তা তো হবে না। তুই যত কিছুই কস, তোর যে মনের আশা সেটা আমার পক্ষে পূরণ করা সম্ভব না। তোর আমার সম্মান করার কি আছে? তুই আমার খালতো বোন, আমি তোর খালতো ভাই, এখানে ভাই বোনের সম্পর্ক থাকবে, সম্মান কি স্নেহ মায়া ভালোবাসা থাকবে, এর চেয়ে বেশি কিছু আমি ভাবতে পারবো না। না না, আজকে 10 বছর যাবত করছি আমি। এই তুমি কিন্তু তোমার মায়ের কথা ভুলে যাচ্ছ। ছোটবেলা থেকে কিন্তু আমাদের দুজনের বিয়ে ঠিক করা, খালা বলে গেছিল বড় হওয়ার পর আমরা যেন বিয়ে করি, আর এখন তুমি না বললে তার হবে না। ওরে জোসটা, তুই জিনিসটা বুঝতে পারতেছিস না কি জন্য? ছোটবেলা তো আমরা খেলাধুলা করতাম, আমার মা খালারা দেখে হয়তো মনে হচ্ছে বাকি সুন্দর জুটি বানিয়েছে, ওখানে বিয়ে দিয়ে দেবো। সেইটা তুই ধরে যে এরকম করতেছিস, এটা কোনো কথা হলো রে? হ্যাঁ, আচ্ছা আমি তোর বিয়ে যদি না করতে কি করবিটা কি তুই? আমি কি করব সেটা তুমি দেখে নিবা। আমার অধিকার কেন না আদায় করতে হয় আমি খুব ভালো মতো জানি, বুঝছো? আমিও দেখবো তুমি কারে বিয়ে করো, দেখে নিব। শোন, আমি তোর একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি চিরকুমার থাকবো, ফ্রি লাইফ স্টাইল, নিজের মতো করে চলবো, নিজের মতো করে ঘুরবো, যা ইচ্ছা করো। বিয়ে মানুষ করে রে, খাসার মধ্যে কিডা যায় রে, হ্যাঁ? ধরা খাইতে কিডা যায়, হ্যাঁ? নিজের স্বাধীনতা কে বিসর্জন দেয়? যারা বুকা তারা দেয়। আমি তো বুকা না, আমি তো সেটা দেব না। তোর যদি এত ইচ্ছে করে যে বিয়ে করবি, ওকে, তোর জন্য আমি সবচেয়ে ভালো শিক্ষিত, উচ্চ শিক্ষিত, লম্বা 6 ফিট নিয়ে আসবো, তুই বিয়ে করবি। তো আমার বিয়ে করতে কষ্টি, আবার খিদে লাগিছে, যা ভাত নিয়ে দুটো খাবো, খাইয়ে একটু ঘুমাবো, আল্লাহর রাস্তায় এই কাজটা কর। হয়েছে? তোর ভাত তুই নিয়ে খা, যা। দেখছিস বাবার তুই তো করে করার সময় মাথা গেছে তো। দেখি ওর কি এক বিয়ে ওর মাথার মধ্যে ঢুকেছে রে, খালাতো বোনের জ্বালায় তো আমি অস্থির হয়ে যাবো রে ভাই। এ বাড়িতে থাকা যাবে না রে। আল্লাহ, বিয়ের জন্য মানুষ এমন পাগল হয়। আবার তুই তো করে খাওয়া শুরু করছে, মানুষের সামনে বলে তো মানুষ বলছে নিজের ভাত নিজে খাবো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জিলানি ভাই, আপনার এরকম অবস্থা কেন? আচ্ছা, হাসা করে কোন তো আপনার কি জিন পরি পেতনি কিছুতে আসর করছেন? করলেও করতে পারে, আমি শুনেছি বদলোককে নাকি জিন পরি বেশি আসর করে। মুখ সামনে কথা বলবে, বদলোক কিসের? আমি তো বুঝতে পারছি না, একটা কথাও ক্ষতি দিচ্ছ না। ঠিক আছে, হয়েছে কি আমার পরিটরি কিছু ধরেনি, মানে জ্বর আইছে, জ্বর। তোমাদের কাছে কি ঘরের মধ্যে প্যারাসিটামল লাভা এরকম কিছু আছে নাকি? জিলানি ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমরা দুই বোন এখানে মেডিসিনের দোকান দিয়ে বসে আছি? আমাদের কাছে কোনো ওষুধ নাই। আপনি বরং কাজ করেন, ওই যে আপনার আব্বা আম্মা তাগের কাছে যান, তাগের কাছে ওর স্যালাইন, নাপা, প্যারাসিটামল, গ্যাস্ট্রিক যা চাইবেন সব ওষুধ আছে না রে বউ? হ্যাঁ, ঠিকই বলিস। তোমাদের কাছে তোমরাই তো ওষুধ না, আসলে হয়েছে ঠিকই। আমি
ঘরের মধ্যে আসছি কিছু জন্য, আমার তো আব্বা আম্মার কাছে যাওয়ার কথা, যাচ্ছি। শোনেন, আপনার কি লজ্জা শরম বলে কিছু নাই? আপনি আমগের আব্বা আম্মাকে নিজের আব্বা আম্মা বলতেছেন কি জন্য? আমি কি আপনাকে বিয়ে করেছি নাকি? আর আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে তো আমাদের আব্বা আম্মা আপনার আব্বা আম্মা হবে না। সেটা যদি না হয়, বুদ্ধি তো অনেক আসছে, তাই নিয়ে দুলাভাই এইদিকে কিন্তু ভুলেও তাকাবেন না আপনি। হ্যাঁ, এই যে দুলাভাই কিন্তু স্বীকার করেছে, তারপরেও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি, তোমরা কিন্তু আমার অপমান করতেছো। আমি তোমাকে পড়াইছি, তোমরা বড় হয়ে গেছো, এখন পড়াতেই পারি না, তাই বলে টিচার নাম তো মুছে জানি। এটা তোমরা ভুলে যাও না যে আমি তোমাকে শিক্ষক, বুঝছো? খুব অপমান করতেছো। শুনেন, আপনাকে একটা সাফ কথা জানাই দিই, আপনাকে আমি কোনোদিনও বিয়ে করব না। আমগের বাবা মা কোনোদিনও আপনার আব্বা মা হচ্ছে না, বুঝতে পারিছেন? আর শোনেন, আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই?